আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে এই ভিডিওতে আমি স্টুডেন্টদের জানাতে চাই যে আমাদের এখানে কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারের 2025-এর অনলাইন টিউশনের কিন্তু এখন ভর্তি চলছে। যারা তোমরা এই 2025-এ এমবিএতে অ্যাডমিশন নেবে জুলাই আগস্ট মাসে, আমি কিন্তু বলবো যে এখন থেকেই কিন্তু এমবিএর ফার্স্ট সেমিস্টারের যে সাবজেক্টগুলো আছে, বিশেষ করে বিজনেস স্ট্যাটিস্টিক্স, রিসার্চ মেথোডোলজি, তারপর ম্যাক্রো ইকোনমিক্স, অ্যাকাউন্টস, এই পেপারগুলো কিন্তু শুরু করে দেওয়া উচিত পড়া। তার কারণ হচ্ছে সেমিস্টারের সময় কিন্তু অত্যন্ত কম দেয়। সেই আগস্টে হয়তো কলেজ খুললে দেখবে ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারির ফার্স্টেই পরীক্ষা শুরু করে দেবে। কাজেই সময় বলতে গেলে মাত্র 4-4.5 মাস। তার মধ্যে পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, অনেক রকম অকেশন কিন্তু ওই সময়টা থাকবে। তো যারা এখন কিন্তু তোমরা ফ্রি আছো, যাদের গ্র্যাজুয়েশন অলরেডি হয়ে গেছে, অথচ 2025-এ অ্যাডমিশন একদম নেবে, একদম 100% করেই নিয়েছো এমবিএতে, এখানে আমি কিন্তু বলবো এই পেপারগুলো কিন্তু অত্যন্ত ডেঞ্জার পেপার। এগুলো কিন্তু সাপ্লি পেপার হিসেবে গণ্য করা হয়, কারণ এগুলো যদি কোনো রকম খাত থেকে যায়, এই পেপারগুলো কিন্তু ওই নিজে বানিয়ে কিছু লিখতে পারবে না। এখন কিন্তু অনেক টাফ হয়ে গেছে। সে তুমি যে ইউনিভার্সিটিতে যাও, তুমি সিইউ যাও, কল্যাণী যাও, বার্ডওয়ান যাও, ম্যাকআউট যাও, যেখানেই যাও না কেন। এবং এমবিএ সব থেকে প্রবলেম যে দেখো, এমবিএতে তো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে সব স্টুডেন্ট পড়তে আসে, কেউ আর্টস থেকে আসছে। যারা আর্টস থেকে আসছে তাদের ব্যাপারটা প্রথমে বলে রাখি, তারা কিন্তু কিছুই জানে না, না জানে অ্যাকাউন্টস, না জানে স্ট্যাট, না জানে ইকোনমিক্স, কোনো কিছুই তারা জানে না। তাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমবিএতে ঢোকার আগে একটা আমাদের মতো প্রফেশনাল লোকের কাছে অন্তত এই সাবজেক্টগুলো কিন্তু আগে থেকে পড়ে নেওয়া। কারণ এই সিলেবাসের যা ভলিউম লেভেল এমবিএ ফার্স্ট সেমিস্টারের, যদি কেউ আগে থেকে পড়া শুরু না করে, 7-8 মাস, 6-7 মাস, 7-8 মাস আগে থেকে, এই সিলেবাস কিন্তু 70-80%ও হবে না। আর ইউনিভার্সিটির পয়সা নিয়ে নেবে, কলেজের পয়সা নিয়ে নেবে। কিন্তু আগস্টের মিডিল থেকে কলেজ খুললেও বা কি, ওই 4-4.5 মাসে, 4.5 মাসে কিন্তু এই সিলেবাসের কিছুই হবে না, 40% হয়ে রয়ে যাবে। তো আর কলেজে দেখো এত সময়ও নেই, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন হবেও না, ম্যাক্সিমাম ক্লাস হবে না, এটা তোমরা দেখতেই পাবে, কমেন্টেই আমাদের করে স্টুডেন্টরা জানাচ্ছে। কাজেই নিজেদের কেরিয়ার বা নিজেদের যদি রেজাল্ট ভালো করতে হয় এমবিএতে কোনো কিছু, বাইরে তোমাকে কিন্তু টিউশনের হেল্প নিতেই হবে। এবং এখন সবথেকে অ্যাডভান্টেজ হয়ে গেছে যে টিউশনটা অনলাইন হয়ে গেছে। ঘরে বসেই কিন্তু তোমরা যে যেখানেই ওয়েস্ট বেঙ্গলে থাকো না কেন, এই সুবিধাটা কিন্তু গুগল মিট প্ল্যাটফর্মে আমরা দিচ্ছি। এবং আমাদের এখানে টিউশনটা কিন্তু সপ্তাহে 5 থেকে 6 দিন অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মের ক্লাস হচ্ছে, এবং একটা মান্থলি ফিজের মানে সিস্টেম করা আছে, যাতে স্টুডেন্টকে একসঙ্গে টাকা দিতে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো, যে সমস্ত স্টুডেন্ট সিরিয়াস, এমনকি যারা কমার্স থেকেও আসছে, তারাও তো সেই আমাদের ইকোনমিক্স, যে লেভেলে ম্যাক্রো ম্যানেজমেন্ট লেভেলের যে ইকোনমিক্স এমবিএ, সেই লেভেলে কিন্তু তারা পড়ে না, তারা শুধু একটা বিকমের সামান্য কিছু থিওরি পড়ে আসে। কিন্তু এখানে তো একদম এক্সটেন্সিভ লেভেলে মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স আছে, এতগুলো পার্ট কিন্তু তারাও জানে না। আর সায়েন্স থেকে তো বেশিরভাগ ইকোনমিক্স জানেই না, বেশিরভাগ ক্ষেত্রে জানে না, ইকোনমিক্স স্ট্যাট জানে না, তারা অ্যাকাউন্টসও জানে না। কাজেই খুব ব্যাকগ্রাউন্ড, যারা বিএসসি ইকোনমিক্স বা স্ট্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এরকম স্টুডেন্ট ছাড়া বাকিরা যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেন, ফার্স্ট সেমিস্টারে এখন যা এআইসিটির যা সিলেবাস অল ওভার ইন্ডিয়াতে, তাদের কিন্তু প্রবলেম হবে। তো সেই জন্যেই তোমাদেরকে বলছি, যদি অনলাইন টিউশন নিতে হয়, আমার নাম্বারটা বলে দিচ্ছি, প্লাস আমার নম্বরটা টাইটেলেও দেওয়া আছে, দেখতে পারো, 9831044518, 9831044518, এই নাম্বারে কল করে তোমরা আমার সঙ্গে টিউশনের ব্যাপারে কথা বলতে পারো। কিন্তু আবারও বলছি, জানুয়ারি মাস আজকে শেষ হয়ে গেল, আজকে ভিডিওটা আমরা 31 জানুয়ারি করছি, আর কিন্তু সময় বলতে গেলে নেই। কাজেই বি অ্যাওয়ার, নিজেদের ভালো নিজেদেরই বুঝতে হবে। কাজেই এটাই তোমাদেরকে বলবো, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, এখন থেকে এমবিএ সিলেবাসটা দেখো। আমার মনে হয় দেখলে হয়তো আমি কি কথাগুলো বলতে চাইছি, কতটা বড় সিলেবাস, মাইক্রোর ভেতর কি আছে, ম্যাক্রোর ভেতর কি আছে, এগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। মাইক্রোর ভেতর ডিম্যান্ড সাপ্লাই, প্রাইস ইলাস্টিসিটি, তারপর তোমার ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, তারপর প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, ইনকাম কনজামশন কার্ভ, প্রাইস কনজামশন কার্ভ, কনজিউমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তারপর প্রোডাকশন, তারপর কস্ট, তারপর মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি। আবার ম্যাক্রো ইকোনমিক্সের ভেতর ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ান মডেল, আইএসএলএম মডেল, ইনফ্লেশন, ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, ফেরা, ফেমা, তারপর নীতি আয়োগ, অনেক রকম অনেক কিছু আছে।
এবং কিউটির ভেতরেও কিন্তু প্রচুর সিলেবাস, বিজনেস স্ট্যাটিস্টিক্স আর বিজনেস রিসার্চের ভেতর তোমার প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, হাইপোথিসিসের প্রায় 12টা কেস, অ্যানোভা টেবিল, তার সঙ্গে স্ট্যাটের বেসিকগুলো, মিন, মিডিয়ান, মোড, ডিসপারশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কোরিলেশন রিগ্রেশন, র্যাঙ্ক কোরিলেশন, এগুলো সমস্ত দেওয়া আছে। কাজেই সিলেবাস কিন্তু অত্যন্ত বড়। এই সিলেবাসটা বেসিক্যালি আর 9 মাস 10 মাসের সিলেবাস, যেটা তোমাদের উপর মানে কলেজ থেকে যদি কলেজ খোলার টাইম ধরো তাহলে কিন্তু 4.5-5 মাসে চাপিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্যেই আর সত্যি কথা বলতে পুরো 4.5 মাস 5 মাস সময়ও থাকবে না, কারণ মাঝখানে পুজো, কালী পুজো, ভাইফোঁটা, নিউ ইয়ার, ক্রিসমাস, জগদ্ধাত্রী পুজো, অনেক কিছু এইরকম যদি বাদ দাও দেখবে হয়তো মেরে কেটে তোমার হাতে 4 মাস পড়ে আছে। তো এটা তোমাদেরকেই ভাবতে হবে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।